ফ্রান্স ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, কিন্তু আজকে দিনে বিদায় নিচ্ছে কোন কোন জায়গার ভুলের কারণে বিদায়টা নিচ্ছে। বিশেষ করে মিডফিল্ডে কে চুয়ামেনু কি খেলছে আজকে, ঠিকঠাক মতন বল সাপ্লাই করতে পারছে না। উসমান ডাম্বেলে যে ব্যালন ডিওর উইন হইতে যাইতেছে সামনে দিয়ে, সে আজকে ওয়ান টার্গেট শট নিছে মাত্র একটা। ওলিসে কি করছে, চেরকি মানে খেলাবো ওজনে আগুন ধরে লাই, কিন্তু আজকে যাই যতটুকু টাইম দিছে কোনো কিছু করতে পারছে না। আর এমবাপ্পে কি আমার এমরাটা করবো, তারা তো ঠিকঠাক মতন মিডফিল্ড থেকে বল চাপলাই নিয়ে না দিতে পারে, তাহলে তো ম্যাচ জিতবে কীভাবে, জেতার কোনো আশাই নেই। কিন্তু এদিকে দেখো একটা প্লেয়ার দরকার আছে ফ্রান্সের, রদ্রির মতন বা বিতিনার মতন বা এদের মতন কেউ একজন থাকার দরকার আছে ফ্রান্সের। যদি একটা প্লেয়ার থাকতো বিতিনা বা তোমার রদ্রির মতন, এই যে কোনো একটা থাকলে মিডফিল্ড থেকে বল সাপ্লাই দিলেই গোল করে না। ওদের নতুন প্লেয়ার ফ্রান্সের ইনটেক প্লেয়ার ছাইরা দিছে, যার যার মতন পারছে ম্যাচ জিতে আনছে, কিন্তু হেভি একটা ম্যাচ ফোরতেই নতুন প্লেয়ার যারা আছে সব পিনিক হয়ে গেছে। নতুন প্লেয়ার যারা আছিল সবাই কিন্তু পিনিক করে ফেলাইছে, মানে বড় ম্যাচ তারা কন্ট্রোল করতে পারছে না। বড় ম্যাচ সব বড় বড় প্লেয়াররাই কন্ট্রোল করে লয়ে গেছে। স্পেন তার জন্য মেন্টালি কতটা স্ট্রং, তারা বড় ম্যাচ কীভাবে কন্ট্রোল করছে স্পেন সেটা প্রমাণ দিছে আজকে। আর ফ্রান্স আসছে তাদের মেন্টালির কাছে, কারণ মেন্টালি তারা হারাই গেছে। ফ্রান্সের যত নতুন প্লেয়ার তারা মেন্টালি পিনিক করে ফেলাইছে, এই কারণে আজকে কিন্তু পুরো মিডফিল্ডটাই ডিফেন্সটা মিডফিল্ডটা তোমার এই স্পেনের মারাত্মক লেভেলে কিন্তু কন্ট্রোল হয়েছে। পুরো ম্যাচটাই তুমি দেখবাই যে ফ্রান্সের যে উসমান ডাম্বেলে তাদেরকে কুজ্জে পাওয়া গেছে না, অলিসে এদের কাছে কুজ্জে পাওয়া গেছে না, ও দুয়ে কেউরে আছে কুজ্জে পাওয়া গেছে না ঠিকঠাক মতন। যে উসমান ডাম্বেলে উড়ো গোল পরে সে আজকে বলই বার করতে পারছে না ঠিক মতো। ওয়ান টার্গেট শট মারতো, একটা মারছে, এটা কোনো কথা? কিন্তু অবশেষে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে গেছে ফ্রান্স। কিন্তু মূলত আমার আর্জেন্টিনা পরে যদি কোনো দলকে সাপোর্ট করি সেটা হলো ফ্রান্সকে, কিন্তু আজকে সেই ফ্রান্স ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। বিদায় নিবার কথাই যেভাবে খেলছে আজকে ডিজার্ভ করে যে স্পেন জিততো। স্পেন আজকে যেভাবে খেলছে তারা তারা আজকে ডিজার্ভ করে, আজকে ফ্রান্সে তার ডিজার্ভ করে না যে স্টাইলে খেলছে। একে এমবাপ্পি কত গোল করবো, একে এমবাপ্পি সারা তো আর কেউই গোল করতে পারছে না ঠিকঠাক মতন এই ওয়ার্ল্ড কাপও। মানে ওই নতুন প্লেয়ার ককটা চাইরা দিছে, ওই ককটাই ম্যাচ উড়ো নিয়ে আসছে। প্রেশার পড়ছে না একটা ম্যাচও, প্রেশার দিবে কে, দিবার মতন তো কোনো তো ওলেই পড়ছে না সামনে প্রেশার দিবার মতন ফ্রান্সকে। আজকে একটু প্রেশারও পড়তেই ফ্রান্স ওয়ার্ল্ড কাপ থেকে বাই বিদায় প্রেশারও পড়তেই। আর না গেলে তুমি দেখো ওয়ার্ল্ড কাপে যেভাবে এগিয়ে আইছে ফ্রান্স, সবাই তো ভাবছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল যুদ্ধ করে নিয়ে আনিবে, কিন্তু না। ইতিহাস বলো আরও একটা কথা আছে যে এই স্পেনের সামনে কোনো সময় ফ্রান্স উবাইতে পারছে না, টিকতে পারছে না, মেন্টালি হোক ফিজিক্যালি হোক বা খেলায় বলো সব দিকেই এই স্পেনের সামনে কিন্তু ফ্রান্স কোনো সময় দাঁড়াইতেই পারছে না। সেটাই আজকে আবার দেখা গেল। ইউরো কাপও দেখছি, ইউফা কাপও, আজকে আবার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালও। কারণ এইরকম প্রেশার যদি একটা ম্যাচে পাই আইতো ফ্রান্স, তাহলে যদি একটু স্ট্রং হয়ে আইল না, কিন্তু প্রেশার দিবার মতন কোনো দলই পাইছে না সামনে, আইয়া ফোর্সে ডাইরেক্ট স্পেনের সামনে। এই কারণে আজকে আর এই স্পেনের যাতায়াত থেকে আর উঠতে পারছে না, কামব্যাক করতে পারছে না। আর আজকে ফ্রান্স হারার মূল কারণটা কি সবাই কমেন্টে বলে যাওয়া যে ফ্রান্স হারছে কোন জায়গা, কার কাছে আজকে ফ্রান্স হাইরা গেছে, ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে গেছে ফ্রান্স।